পারবেন না তো, আপনিও পারবেন না, আমিও পারবো না। একা একা অনেক দূর পথ চলা সম্ভব না। লাইফে অনেক সময় আমরা যা কিছুই করতে চাই সব বেনিফিট একা একাই পেতে চাই, সেজন্য আমরা একাই পথ চলা শুরু করি। কিন্তু আমরা ভুলে যাই যে আপনি একা একা খুব বেশি দূর যেতে পারবেন না। দেয়ার ইজ এ সেইং ইন ইংলিশ, ইফ ইউ ওয়ান্ট টু ওয়াক ফাস্ট ইউ মে ওয়াক অ্যালোন, বাট ইফ ইউ ওয়ান্ট টু ওয়াক ফার দেন ইউ ক্যান্ট ওয়াক অ্যালোন। সো এই জিনিসটা আমাদের বোঝা দরকার যে আমরা একটা টিম নিয়ে কাজ করতে হবে। আপনার একটা মাস্টার মাইন্ড গ্রুপ থাকতে হবে, একটা টিম থাকতে হবে। এই টিমের সাথে আপনি 3টি জিনিস আপনার অবশ্যই করা দরকার যদি আপনি লম্বা সময় চলতে চান এবং সাকসেসফুল হতে চান। এই 3টি জিনিসের প্রথমটি হলো ইন্সপিরেশন। আপনার টিমকে একজন লিড হিসেবে আপনার ইন্সপায়ার্ড করতে হবে, তাদেরকে দেখাতে হবে তাদের ফিউচার কী, ফিউচারে তারা আপনার সাথে থাকলে কী পাবে, সবার কী বেনিফিট, ইন্সপায়ার করতে হবে। তারপর সেকেন্ড থিং হলো কোলাবোরেশন। আপনার যা চিন্তাভাবনা তাদের সাথে ব্রেন স্টর্মিং করতে হবে, তাদের আইডিয়া আপনাকে শুনতে হবে, আপনার আইডিয়া তাদেরকে জানাতে হবে। সো একটা ওপেন এনভায়রনমেন্ট হতে হবে যেখানে আপনি ফ্রিলি কোলাবোরেট করতে পারতেছেন। আর লাস্ট হলো রেকগনিশন। মেক শিওর আপনি লিডার হিসাবে যদি ভালো কিছু করতে পারেন, রেকগনাইজ ইউর টিম অ্যান্ড গিভ দ্য রিওয়ার্ড টু দ্য টিম। বলেন যে আমরা টিম হিসাবে এটা অ্যাচিভ করেছি। আর যদি কখনো ভুল কিছু হয়, টিমের অন্য কারো ভুল হলেও দোষটা আপনি নিজের ঘাড়ে নেবেন, বলবেন যে আমার ভুল হয়েছে, অ্যাজ এ টিম লিডার আমি ভুল করেছি। সো এগেইন, যদি ভালো কিছু করেন তাহলে রেকগনিশন দিবেন টিম মেম্বারদেরকে, আর যদি রং কিছু হয় তাহলে দোষটা নিজের ঘাড়ে নেওয়ার চেষ্টা করবেন। সাধারণত মানুষ হিসেবে এটা করা আমাদের জন্য একটু কষ্টকর, বাট আপনি যদি কনসিয়াস মাইন্ডে এটা করেন তাহলে দেখবেন যে লং টার্মে আপনার টিমও বেনিফিটেড হবে আর আপনিও বেনিফিটেড হবেন। সো দ্য bottom line is you should not walk alone if you want to be successful and if you want to go far. But if you're short-sighted and you just need temporary success, then go for it. I have nothing to say about that. But again, it's up to you. So that's all. Thank you so much.